হৃদয়, কালকে রাতে বলছি যে সকালবেলা আগে আমার বাজারটা করবা, এখনো বাজার করো নাই। বাজার না করলে আমি রান্না করবো কি? হ্যাঁ, যাও এখনই বাজার করে নিয়ে আসো। আমি বলছি না আগে আমার কাপড় ধোবে, আগে আমার কাপড় ধোবে। এই ধরো আমার কাপড় ধরো। তুমি আমার মেয়ের জামাই, আমার ছেলে না। ছেলে যদি হতো না কান জড়িয়ে চর মারতাম। বুঝতে পারো না তাই তো? এটা হলো তোমার সতীন, মানে আমার বউ। কি বলো তুমি এসব? আমার সতীন মানে? আর তোমার বউ মানে তোমার বউ তো আমি। তুমি ওরে কেন বউ বলতেছো? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার সিপাই। এই এখানে গান গাওয়া হইতেছে না? তোমারে খুঁজতে খুঁজতে যে আমি পাগল হয়ে গেছি সেদিকে তোমার কোনো খবর আছে? সমস্যাটা কি তোমার? তোমার আমি বলছিলাম আমার কাপড় চোপড় ধুইতে, এখানে এক বালতি কাপড় জমছে। কাপড় কেন ধোও নাই? আমি তোমার এগুলো ধুয়ে দিতাম, কিন্তু সকালবেলায় তো আমি বইসা নাই। আমি সকাল থেকে এই বাসার যত কাজ ছিল, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, হাড়ি পাতিল দেওয়া, সব আমি কমপ্লিট করে দিছি। এরপরে আব্বা এসে বললো তার বাইকটা মুছতে হবে। বাইক মুছতেছিলাম, বাইকটা মুছেই তোমার জামা কাপড়গুলো আমি ধুয়ে দেবো। এই শোনো, একদম বাহানা দিবে না, একদম নাটক করবে না আমার সাথে। আমি খুব ভালো করে জানি যে তুমি কত বড় কামচোর। তোমার যদি কিছু করতে বলি তখনই একটা পর একটা বাহানা দাও। এই ধরো বালতি, ধরো বালতিটা, ধরো। ধরো না কেন? শোনো, আগে আমার কাপড় ধোবা, তারপরে অন্যের কাজ করবা, বুঝতে পারছো? বউ, তুমি আমার সাথে এরকম আচরণ করো কেন? একটু মিষ্টি করে কথা বলতে পারো না? আমি তো এমনি তোমার সবকিছু করে দিই। একটু মিষ্টি করে কথা বলে তো আমার স্পিডটা বাড়ে, খুশি মনে সবকিছু করে দিই। তোমার মিষ্টি করে কথা বলবো? তোমার সাথে মিষ্টি করে কথা বলবো? তুমি কোনো কাজ ঠিকমতো করো, আগে আমার কাজ করবো, তারপর তোমার সাথে মিষ্টি করে কথা বলবো। হৃদয়, সকালবেলা তোমাকে বলেছি বাইকটা পরিষ্কার করতে। এটা কি? নামা নামা। এইটা ওই যে আপনার মেয়ের জামা কাপড়, বাইক পরিষ্কার বলতেছেন। আমি তো বাইক পরিষ্কার করতেছিলামই, কিন্তু তা হয়েছে কি, এর মধ্যে আপনার মেয়ে আসলো, জামা কাপড় ধুতে হবে বললো। আর আব্বা আমি তো সকাল থেকে বইসা নাই, আমি বাসার সব কাজ করছি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা। এরপরে যে তুমি আমার মেয়ের জামাই, আমার ছেলে না। ছেলে যদি হতো না কান জড়িয়ে চর মারতাম। এগুলো কি? কি এগুলো? বাহানা? হ্যাঁ আব্বা, এই যে দেখেন এই সিটটা চকচক করতেছে। আমি যেই এই সিটে যাবো তার আগে আপনার মেয়ে চলে আসছে। এই সরাও, এই নেকা বাকড়া সরাও। এই হৃদয়, কালকে রাতে বলছি যে সকালবেলা আগে আমার বাজারটা করবা, এখনো বাজার করো নাই। বাজার না করলে আমি রান্না করবো কি? হ্যাঁ, যাও এখনই বাজার করে নিয়ে আসো। আম্মা, এই যে সকালবেলা ওইটা আগে আপনার কাজটাই করতাম, আপনার এই বাজারে নিয়ে আসতাম। কিন্তু আম্মা আমি তো বইসা নাই, সকালবেলা উইঠা আমি এই বাসাটা যত কাজ ছিল সব করে দিছি। এই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, হাড়ি পাতিল দেওয়া সব করছি। এর মধ্যে আব্বা আসলো। একদম বাহানা করবে না। এই যাও আগে বাজারটা করো। ঠিক আছে, বাজার করি। আরে বাজার করবে মানে? তুমি কি বুঝতে পারতেছো না? আমি একবার বলছিলাম আমার কাপড় ধোবে, আগে আমার কাপড় দাও। যাও আগে আমার বাজার করো। আমি বলছি না আগে আমার কাপড় ধোবে, আগে আমার কাপড় ধোবে। এই ধরো আমার কাপড় ধরো। ধরো, আমি বলছি তোমাকে কাপড় ধুইতে, তুমি কাপড় ধোবা। যাও ভিতরে যাও, ভিতরে যাও। এইটা হচ্ছে তোর বাহানা। তোর লাইফে পেয়ে আজকে ও এই জায়গায় গিয়েছে। ঘর জামাইকে ঘর জামাইয়ের মতোই থাকতে দিতে হবে। এখন আমার দোষ দিচ্ছ? সব দোষ আমার কেন? আমি যখন বকাঝকা দেই, যখন কথা শুনে, তখন তো তোমরাই জ্ঞান দাও যে না, আমার সাথে এরকম আচরণ করতে হয় না। মানে এখন সব জ্বালা আমার আর সব দোষ আমার। থাকো তোমরা। আসো আসো, এই যে দেখতে পেতেছো, এটা হলো আমার শ্বশুর বাড়ি। দাঁড়াও, আমি আমার লক্ষ্মী পুত্রে ডাকি। তিথি, বউ, তিথি কই তুমি? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? এই যে আমার লক্ষ্মী পুত্র চলে আসছে। সাথে এটাকে কোথা থেকে একে ধরে নিয়ে আসছো? বুঝতে পারো না তাই তো? এটা হলো তোমার সতীন, মানে আমার বউ। কি বলো তুমি এসব? আমার সতীন মানে? আর তোমার বউ মানে তোমার বউ তো আমি। তুমি ওরে কেন বউ বলতেছো? বুঝতে পারি না, বুঝছো? আরে তুমি তোমার বড় বউ, আর এটা হলো আমার ছোট বউ। তোমার তো সাহস কম না? তুমি আমার মুখের উপর বলতেছো আমি তোমার বড় বউ, তোমার ছোট বউ। তুমি কি ভুলে গেছো যে এটা আমার বাপের বাড়ি? এইখানে তুমি ঘরজামাই হিসেবে থাকো। তোমার কত বড় সাহস, তুমি আরেকটা বিয়ে করে নিয়ে এসে আবার আমাকে বলতেছো? তুমি দেখো আমি কি করি। বাবা, বাবা! এই ডাকাটা কি করিস কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? দেখো দেখো তোমাদের জামাই সাথে করে একটা মেয়ে নিয়ে এসে বলতেছে এটা নাকি আমার সতীন, এটা নাকি ওর বউ। কি হৃদয়, তোমার কত বড় সাহস! আমার মেয়ে থাকতে তুমি আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসছো। এই তুই দাঁড়ায় আছো কেন? কিছু বলো না কেন? থামেন তো আপনারা। এই যাও, এটা হলো আমার শ্বশুর আব্বা, এটা হলো আমার শাশুড়ি মা, আর এটা হলো তোমার সতীন, বড় সতীন। যাও সবাই একটু সালাম করে আসো। এই এই
যাও ওইখানে যাও, দাঁড়াও, যাও যাও। আচ্ছা থাক, সালাম করতে পারেন, তুমি আসো। এই উমান্না খাটাস, তোর এত বড় সাহস, আমার বাড়িতে ঘর জামাই থেকে আমার মেয়েকে বিয়ে করে তুই আবার আর একটা মেয়ে নিয়ে আসছিস, বিয়ে করে বলছিস এইখানে? হ্যাঁ, তোর তো সাহস কম না রে। আব্বা, আপনি তো আমার ভুল বুঝতেছেন। এই যে একটা কথা বলি শোনেন, সারাদিন আমার আপনার কাজ করতে হয়, আম্মার কাজ করতে হয়, তারপরে এই বাড়ির সব কাজ আমার করতে হয়। এরপর সব কাজ করার পরে আপনার মেয়ের ঠিক মতো একটু সেবা যত্ন করতে পারি না। তাই তো আমি ভাবলাম যে কি করা যায়। এরপর চিন্তা ভাবনা কইরা চিন্তা করলাম একটা বউ নিয়ে আসি, যে বউ আপনাকে ফ্রি কাম করব, আমার বউর ফ্রি সেবা যত্ন করবো, সারাদিন আপনার মায়ের সেবা যত্ন করবো, তাই না? বলো, দেখছেন আপনার মেয়ের ভালোর জন্য আনছি, আর আপনার আমার ভুল বুঝতেছেন। এই কাজের লোক নিয়ে আসবা, তাহলে বাইরে থেকে একটা কাজের লোক নিয়ে আসতা। তুমি বিয়ে করে কেন বউ নিয়ে আসছো? বউ আর কাজের লোক কি এক নাকি? এই যে একটা ভুল কথা বললাম। এই কাজের লোক কি তোমার 24 ঘন্টা সার্ভিস দিবে? দিবে না। কিন্তু এই যে মেয়েটা তোমার 24 ঘন্টা সার্ভিস দিবে, সেবা যত্ন করবে, হাত পা টিপবে, তুমি যা বলবা সাথে সাথে তোমার কাজ করে দিবে, তাই না? বলো, দেখছো? আমি এই বিয়ে মানি না, আমার এরকম কাজের লোকের দরকার নাই। মা কিছু বলো না কেন? দাঁড়া, এই একটা বার ভাবছিস যে আমি এই এলাকায় মুখ দেখাবো কি করে? বা মুখ দেখাবেন কেমনে? মানে এই আপনি আমার মুখ দেখাই দিচ্ছেন না, ঠিক এইভাবে এলাকার মানুষের মুখ দেখাবেন। আর আপনি যে বলতেছেন আপনার মান সম্মান কই থাকবে? আপনার মান সম্মান তো আরো উপরে উঠবে। এত সুন্দর একটা মেয়ে আপনার বাড়িতে কাজ করবে, এলাকার মানুষজন দেখলে তারা আপনার নিয়ে গর্ব করবে যে এই বাড়িতে একটা সুন্দরী বড় লোকের মেয়ে আপনার বাসায় কাজ করে। আমি ভালো বলতেছি না? বলো। হ্যাঁ, দেখ কি একটা বেহায়াকে ঘর জামাই করে এনেছিস। দেখ টাকায় আছো কেন? ওই মেয়েটাকে এক্ষুনি বের করো। এই তোমার একটা কথা বলি, এখন যদি আমি চলে যাই তাহলে ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। তুমি সারাদিন এই যে কোনো কাজকর্ম করতে পারো, জামা কাপড়টা পর্যন্ত ধুতে পারো না, তুমি তো নোংরা জামা কাপড় পরবা। আর আব্বা, আপনি যে আমার দিয়া সারাদিন কাজকর্ম করেন, আপনার কাজটা কে করবো? আম্মা। আপনার এই যে বাজার, এরপরে এই যে সারাদিন আপনার কাম করে দেই, ঝাড়ু দিয়ে দেই, থালা বাসন ধুয়ে দেই, জামা কাপড় কাচতে দেই, ঘর মুছে দেই, এগুলো কে করবো? থাকবে না, পারবেন না। সারাদিন আপনারা কষ্ট করে মারবেন। তার থেকে আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে কি হবে? ক্ষতিটা আপনাদেরই হবে। আমি চলে যাবো, আর ও আমার নিয়ে কি ঘর জামাই রাখবে। আর তুমি যদি আমার না ঠাকাও, না ফিরাও, তাহলে আমি কিন্তু তোমার ডিভোর্স পাঠাই দিব। কোনো সমস্যা নেই, চলো যাই। শোনো না, তাহলে তো ভালোই হয়, তুমি আমাকে বাড়িতে ঘর জামাই থাকবা, কোনো কাম করতে হইব না, কত ভালো। চলো। এই দাঁড়াও, ওই জামাই কিন্তু সত্যি রাইগা গেছে, ডিভোর্স দিয়ে দেবো। তুই থামা, মানুষ তোদের ডিভোর্সই করবো। এই দাঁড়াও, কোথাও যাইতে হবে না তো। তুমি আর তোমার বউ মানে আমার সত্যি এখন থেকে এই বাড়িতেই থাকবে। এই যে তুমি ওর হাত ধরে আসো না, হাতটা ছাড়ো। আর শোনো, ওরে বলছো না যে আমার কাজকর্ম করার জন্য আনছো, এখন থেকে ওই আমার কাজকর্ম করবে, কিন্তু বউয়ের কোনো অধিকারও পাবে না, বুঝতে পারছো? আমি তো এইটাই এতক্ষণ বুঝাইছি তোমাদেরকে, এইটাই তো বলছি। তাহলে আর কি, বালা তো মিটাই গেল। চলো তোমাকে তোমার রুমটা দেখে দিই। আবার হাত ধরছো কেন তুমি? হাত ছাড়ো। নতুন বউ, হাত না ধরলে রুম দেখাবো কেমনে? আসো। আব্বা, আমাদের জন্য মানে আপনার মেয়ের সতীনের জন্য একটু দোয়া করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটু চাপেন। নতুন বউ তো ঘরে নিছো, আসো। এই তুই যা, দেখ আবার কোন ঘর দিয়ে দেয়। ঠিকই তো বলছো। আরে শুনো, এই কি এক যা শুরু হইলো বাসায়। চলো। কত সুন্দর রুম দেখছো? আজকে থেকে এই রুম তোমার। অবশ্যই এতদিন আমি আর বড় বউ এই রুমে থাকতাম। ও, তাহলে এখন তোমার বড় বউ কই থাকবে? আরে এই পুরো বাড়িই তো ওদের, যে কোনো একটা রুমে নিজের মনে করে ঢুকে পড়বে, কোনো সমস্যা নেই। এই হৃদয়, তুমি ওকে নিয়ে আমার রুমে কেন আসছো? এই রুমে না তুমি আর আমি থাকি, তাহলে ও কেন আসছে? ওকে না বলছো অন্য একটা রুম দিতে? হ্যাঁ, অন্য রুমে দিতে বলছো, কিন্তু নতুন বউ তো, নতুন বউকে কি বাইরে রাখা যায় বলো? তাই ভাবছি আজকে থেকে আমরা এই রুমে থাকবো। আমরা এখানে থাকবো মানে আমরা তিনজন? আরে না, কি বলো, বোকার মতো কথা বলো। তিনজন কি একসাথে থাকা যায় নাকি? হ্যাঁ, তিনজন না, শুধু ও আর আমি। তুমি বাইরে একটা রুমে ঢুকে পারো না? এমন করছো কেন? যাও। হৃদয়, তুমি আসলে একটা ফালতু ছেলে। এই একে তো আমার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকো, আমার বাবা যা বলছিল না একদম ঠিক বলছিল। তোমার না আসলে তেল চর্বি সবকিছু বাইরে গেছে, বুঝছো? কোন জায়গায় কি বলতে হবে সেটা তুমি বুঝো না। তোমার কত বড় সাহস, তুমি আমাকে বলতেছো আমি অন্য রুমে যেয়ে থাকবো, আর তুমি এই মেয়েটাকে নিয়ে আমার বেডরুমে থাকবা? তুমি যাও, ওকে নিয়ে অন্য রুমে দিয়ে আসো, যাও। লক্ষ্মী বাবু, যতই কাজ করার জন্য আমি বউ তো বলো, বউকে ছাড়া কি থাকা যায়? আচ্ছা, কাজ করি না, ওরে অন্য রুমে না রাইখা
আমরা তিনজন একটা রুমে থাকি। হ্যাঁ মানে মানে হইলো এই যে আমি মাঝখানে, তোমরা দুজন দুই পাশে, হ্যাপি ফ্যামিলি আর কি, তিনজন একসাথে, দেখো কত সুন্দর। সুন্দর? আমার সুন্দর আমি ছুটাইতাছি, তুমি যাও ওরে নিয়ে 1 মিনিটের মধ্যে অন্য রুমে দিয়া তারপর আমার কাছে আসবা, বুঝতে পারছো? যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে দিয়ে আসি। চলো বাবু। এই ছাড়ো, তুমি ওরে ধরলা কেন? হ্যাঁ, তোমার সাথে ওরে পাঠানো মানে রিস্ক। ওরে তোমার সাথে একসাথে পাঠানো যাবে না, ওরে আমিই নিয়ে যাই। এই আসো আসো। আমার নতুন বউ, আমার নতুন বউ, এই তাহলে আমার নতুন বউরে ছাড়া একা থাকতো, এটা কোনো কথা? বড় বউ, দেখছো কি অবস্থা, নতুন একটা বিয়ে করলাম, তাও একসাথে থাকতে দিবে। আমার ময়না কথা কয় না। তাই তোমাকে যে আমি বলছি যে আমার সবগুলো কাপড় চোপড় ধুয়ে তারপর শুকা দিতে, তুমি কি করতেছো? এই কাপড়গুলো কে ধুবে? এখানে এতগুলো কাপড় কেন? বাবু এই যে তোমার শুকনো কাপড়গুলা নিচ্ছি, আর এই যে তোমার ভিজা কাপড়গুলো একটু পরে রোদে নাইরা দিব, বুঝছো? তুমি যে বলতেছো তোমার এই কাপড়গুলো ধুই না, একসাথে কি এতগুলো কাপড় ধোয়া যায় বলো? তারপরে তুমি যদি চাও আমি তোমার এই কাপড়গুলো একটু পরে ধুয়ে দিচ্ছি। তাই না? একটু পরে আবার ধুয়ে দিবা? একটু পরে কেন, এখন তুমি আবার এই কাপড়গুলো ধুয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, আমার দুষ্টু মিষ্টি বউ। এই কি করতেছো? হ্যাঁ, এই যে আমার লক্ষ্মী সোনা ময়না টিয়ার জামা কাপড়গুলো ধুয়ে দিতে যাইতেছি। ও আচ্ছা, নাও আমারগুলো ধুয়ে দিও। এই সমস্যা কি তোমার? তোমার কি মাথা সমস্যা আছে? তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার স্বামীকে বলছো কাপড় ধুইতে, আর তুমি এত বেহায়া কেন? বললো আর হিল হিল করে নিয়ে যাচ্ছ। এই তোমার স্বামী মানে? তোমার স্বামী যখন আমারও স্বামী, তো তোমারটা ধুলে আমারটা ধুবে না? নাও ধরো। আমার তো মনে হয় যে তোমার স্মৃতিশক্তির প্রবলেম আছে। তোমার স্বামী মানে? এই তোমাকেও বিয়ে করছে কেন? আমার জন্য, তুমি যাতে আমার কাজকর্ম করতে পারো এই জন্য। কিছু বলতেছো না কেন? ও হ্যাঁ, কথা তো ওইটাই ছিল। এই তুমি আমারে কি বলছো সেটা একটু বলে দাও। তুমি আমার বলছো না যে আমি ওর সেবা করব আর তুমি আমার সেবা করবা? হ্যাঁ এইটাও তো কথা ছিল। এই দাঁড়াও, তুমি ওর সেবা করবা মানে? হ্যাঁ, ও আমার সেবা করবে, তুমি ওর সেবা করবা? তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়ায় এই ধরনের কথা বলতেছো? আরে এই মেয়ে, তুমি তো একটা অসভ্য মেয়ে। ও আমি অসভ্য আর তুমি খুব সভ্য না, যে আমার দিয়ে ঘরে সব কাজ করে আবার বলে তুমি অসভ্য মেয়ে। এই নাও ধরো। এই দাঁড়াও, ও বলতেছে আর তুমি নিয়ে যাচ্ছ, তুমি কিছু বলতেছো না কেন? চুপ করে দাঁড়াচ্ছো কেন? এই যে তোমারটা যদি ধয় তাহলে আমারটাও ধুইতে হবে। মানে কি? মানে আমার কাজ করলে তোমার কাজও করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আজকে থেকে আমার কাপড় আর তোমার ধুইতে হবে না, আমারটা আমিই ধুবো। আর শোনো, আমি যেন ভুলেও দেখি না যে এই মেয়ের কোনো কাজ তুমি করছো, তাহলে কিন্তু আমিও তোমাকে আস্ত রাখবো না। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি যাও, আমি পরে আসতেছি, তাই না? ও মানে আমি এখান থেকে যাই আর তুমি ওর সাথে ফুসুর ফুসুর করো না? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি কচি খোকে, আমি সবই বুঝি। যাও এখান থেকে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এটা দাও দাও। এই আমার লক্ষ্মী দুষ্টু বউ। আসি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, ওই দিকে যাও যাও। আসছে আমার কাজ করতে, ওর ভাব দেখাইতে আসছে। আরে ভালো হয়েছে, চিপে আসছি, এখন কেউ দেখবেও না, ডিস্টার্বও করবে না। তুমি খচ্চর মায়ের এত ভয় পাও কেন? আল্লাহরে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কি বলতেছে এইসব? হ্যাঁ, একবার যদি শুনে তাহলে কি হবে জান? দিনের বেলা ছাড়া পড়বো। আর তাছাড়া আমি থাকি ঘর জামাই, ঘর জামাই থেকে যে কাম করছি, যেই বাড়িতে ঘর জামাই থাকি সেই বাড়িতে আর একটা বউ নিয়ে এখানে হাজির হয়েছি। এখন পর্যন্ত যে আমার উপরে বজ্রপাতার ঠাডা দুইটার একটাও পড়ে নাই, অভিশাপ পড়ে নাই। আমার তো কপাল, সাত কপাল, ভাগ্যের কপাল। যদি একবার ঠাডা কিংবা বজ্রপাত কিংবা অভিশাপ পড়ে তাহলে তোমারে আর আমার এই বাড়ি থেকে বাইর করবো। তখন কি হইব কত? আমি কই গিয়া থাকবো? এই তুমি ঘর জামাই থাকো তো কি হয়েছে? হ্যাঁ, আর যদি বাই করে দেয় দিব, তুমি আমাকে বাড়িতে থাকবা। তোমাকে বাড়িতে থাকবো? আচ্ছা, তোমাকে বাড়িতে গিয়ে কি আমি ঘর জামাই থাকবো? হ্যাঁ থাকবা, কিন্তু তুমি আমাকে বাড়িতে গিয়ে ঘর জামাই থাকলেও আমি তোমার দিয়ে এত কাম করাবো না। আল্লাহ কি বল, এই খুশিতে চলো একটা ডান্স দিই। তুত্তু তারা তুত্তু তারা তুত্তু তারা তুত্তু তারা। কি শুনেছে এগুলো? হ্যাঁ, কি হলো? নাচো, নাচটা তো অনেক সুন্দর ছিল। বাবা বাবা বাবা, তোমাদেরকে এত সুন্দর লাগতেছিল, বিশ্বাস করো আমার মনে হইতেছিল যে আমি নায়ক নায়িকার নাচ দেখতেছি। একটু নাচো প্লিজ, আমি একটু দেখি। নাচো নাচো। না 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 না, নাচতে পারি না, ভুলে গেছি। ভুলে গেছো না? ওরে আমার বাবুটা ভুলে গেছো। এই তুই কি ভাবছিস তুই এগুলো করে বেড়াবি আর আমি কিচ্ছু দেখবো না? না এই তুমি ওকে নিয়ে এই চিপায় কেন আসছো? এগুলো করার জন্য?
আমরা নতুন নতুন বিয়ে করছি, স্বামীর যদি একটু সময় না দিই চলবে? স্বামীকে সময় দিচ্ছ মানে? তোমাকে তো স্বামীকে সময় দেওয়ার জন্য আনি নাই। তোমরা কি সবকিছু ভুলে গেছো? তুমি ওকে কেন আনছো বলো, কেন আনছো? তোমার সেবা করব, এটা তো অনেক সময় পড়ে আছে। নতুন নতুন বিয়ে হয়েছে, এখন যদি আমাদের ভালো মুহূর্ত না কাটায় তাহলে চলবে? চলবে। তুমি আবার হ্যাঁ বলতেছো না? তোমার সাহস কত বড়, ওর কথায় তাল মিলে আবার হাসতেছো, ভ্যাটকাইতেছো। তুমি কি ভাবছো যে আমি তোমাকে কিচ্ছু বলবো না, তোমার যা ইচ্ছা তুমি তা করবা? তোমার অনেক তেল বেড়ে গেছে তাই না? আমি যে নিজে কাপড়গুলো ধুইছি, মানে আজকে কোনো কাজ পাও না, এখন কি করবা? তাই ওকে নিয়ে এখানে নাচানাচি করতেছো। যাও নিচে যাও, নিচে যে আমার যে কাপড়গুলো আমি নিজে ধুইছি না, ওগুলো তুমি আবার নতুন করে ধোবা। যাও। আর বড় দূরে যাই। এই না না, এই খুব নাচার শখ হয়েছে না? তুমি নাচবা, আসো আমি তোকে নাচ শিখে আসো। এদিকে আসো, নাচবা না? দাও হাতটা দাও, নাচো। তোমার সাথে নাচলে আমার মুড নাই। এখন তোর মুড থাকবে কেন? আমার জামাই রাইনা দেয় তাহলে মুড থাকবে। দাঁড়া, তোর মুড আমি বাই করতেছি। এই দাঁড়া, এই তুই কই যেতেছিস? দাঁড়া। ভালো লাগতেছে বাবা? হ্যাঁ একটু ব্যথা করতেছে, ভালো করে টিপো। কি করো তুমি? এই যে আমার লক্ষ্মী বড় বাবুটার পা টিপে দিচ্ছ, ওর পাটা একটু ব্যথা করছে তো তাই। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। এই নাও আমার পাগুলো টিপে দাও, আমার পাটা না অনেক ব্যথা করতেছে। তোমার পা টিপতে হবে? তোমার পা ব্যথা করতেছে? ওরে আমার লক্ষ্মী সোনা রে। আচ্ছা ঠিক আছে বাবু, আমিও তোমার পা টিপে দিচ্ছি। এই দাঁড়াও, তোমার কত বড় সাহস! ও তোমাকে পা টিপতে বলছে দেখে তুমি পা টিপতেছো, আবার তুমি আমার সামনে ওকে বাবু বলে ডাকতেছো। তোমার এত বড় সাহস! তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, সমস্যা কি তোমার? একটু তো পরিবর্তন হবেই বলো বাবু। আর তুমি আমার বড় বউ না? তোমার বড় বউ মানে আমার বড় বউ। হ্যাঁ, ও তো আমার নতুন বউ মানে ছোট বউ। ছোট বউ মানে ছোট বাবু। ছোট বউ তো একটু সেবা যত্ন করতে হবে, নতুন বউ যদি একটু আদর যত্ন তো করতে। এই ওর গায়ে একদম হাত দিবা না তুমি। আমার গায়ে তো হাত দিবে, আমিও ছোট বউ না? আর ছোট বউয়ের প্রতি তো ভালোবাসা একটু বেশি থাকবে। এই মেয়ে, একদম ধরবা না। তোমার স্বভাব চরিত্র অনেক খারাপ। তোমার কত বড় সাহস তুমি আমার সামনে আমার হাজবেন্ডকে এভাবে টাচ করো? আমি কোনো পরপুরুষের গায়ে হাত দিই নাই, আমি আমার বিবাহিত স্বামীর গায়ে হাত দিছি, তাই না বলে বাবু? তুমি কেন ওর পা টিপবা? তুমি জানো না ও কেন আসছে? তুমি ভুলে যাও কেন? ও আসছে আমার সেবা যত্ন করার জন্য, তুমি কেন ওর সেবা যত্ন করবা? হ্যাঁ তাও তো ঠিক। হ্যাঁ ঠিকই তো, আমি তোমার সেবা করব আর আমার স্বামী আমার সেবা করবে, এমনটাই তো কথা হয়েছিল। তার মানে কি দাঁড়ায়, আমি তোমার পা টিপবো, আমার স্বামী আমার পা টিপবে। হ্যাঁ এটাও তো ঠিক, তাহলে আমিও পা টিপি। না না না, তোমার পা টিপতে হবে না। তুমি না আমার পা আজকের থেকে টিপা বন্ধ করে দাও। আমি কোনোদিনও তোমাকে বলবো না আমার পা টিপতে। তাও তুমি ওর পা টিপবা না, বুঝছো? এই তুমি বের হও, বের হও এখান থেকে। চলো বাবা আমরা গল্প করি। চলো। এই হাত ছাড়ো। তোমাকে কতবার বলছে আমার হাজবেন্ডকে ধরবা না? কিসের গল্প করবা তুমি? হ্যাঁ এই তুমি যাও, ওরে আমি গল্প মানে বুঝাইতেছি, যাও তুমি। আচ্ছা তার মানে আমি চলে যাই তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তার মাঝে রাস্তাটা একটু ক্লিয়ার করো, আমি যাই। বাবু তুমি যাও, আমি আসতেছি। আসো। কি পা টিপার খুব শখ হয়েছে না? টিপো না, টিপো টিপো। হ্যাঁ তা তো টিপবই, আমি তোমার সেবা করতে আসছি, তোমার সেবা তো আমার করতেই হবে। আরে তাও ব্যথা পাইতেছি, তুমি এভাবে টিপতেছো কেন? আমি এভাবেই পা টিপি, যদি সেবা নিতে মনে চায় নাও, না নিলে ভাগো। আরে কি আজব, কি বেয়াদব মেয়ে। বাবু আমি আসতেছি। দুইটার বের করে দিয়ে তো ঝামেলা পড়ে গেলাম। এই শোনো, আজকে তোমাকে এই বাইকের পিছনে বসে সারা গ্রাম ঘুরে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা বাবু চলো। চলো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রাতের বেলা চোরের মতো ওরে নিয়ে আমার বাপের বাইক দিয়ে কই যাও? এই কি বলো তুমি? আমি চুরি করতে যাবো কোন দুঃখে? আমি আমার শ্বশুরের কাছ থেকে পারমিশন নিয়ে আসছি। অবশ্য দিনের বেলা চাবিটা চাইছিলাম, দেয় বললো যে দিনের বেলায় নাকি লোকজন আছে দেখতে পাবে, তাই রাতের বেলায় দিল জানি লোকজন না দেখে। আর নতুন বউ তো বিয়ে করে নিয়ে আসছি, তাই একটু নতুন বউটাকে নিয়ে গ্রামটা করতে যাচ্ছি। চলো বাবু। এই দাঁড়াও, তোমার বাবুর গুষ্টি গিলাই আমি। তোমার কত বড় সাহস! একে তো আমার বাড়িতে ঘর জামাই থাকো, আমাদেরটা খাও, আমাদেরটা পড়ো, আবার আমার বাবার বাইক নিয়ে যাচ্ছ রাতের বেলা ডেটিং মারতে না? ওরে নিয়ে যে তুমি কেন বাইরে যেতেছো সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। তোমার তো স্বভাব চরিত্র এখন নষ্ট হয়ে গেছে, আগের মতো তার তুমি আর ভালো নাই। তুমি ওরে নিয়ে রাতের বেলা কি ফষ্টি নষ্টি করতে যাইতেছো? আমি তোমার বউ, তোমার বউরা, ও আমার সেবা যত্ন করতে আসছে, একটা কাজের মেয়ে। ভুলে যাও কেন তুমি? কি যে বলো না, তোমার সেবা যত্ন যতই করতে আরি না কেন, কিন্তু বিয়ে তো করে নিয়ে আসছি। যেহেতু আমার ছোট বউ এলাকার রাস্তাঘাট গ্রাম ট্রাম চেনে না, একটু ঘুরে গ্রামটা দেখাবো, আর কিছু না। শোনো, এই এলাকাটা না আমার, ঠিক আছে? এটা আমার বাবার বাড়ি, ঠিক আছে? এই এলাকা না আমি চিনলেই হবে, ওর চিনার কোনো দরকার নেই, কারণ ওর এলাকা না, ওর বাবার বাড়িও না।
এই কই যাব বলছে না, আর আমি তো ওইটাই বলতেছি, এই বাড়িটা তো তোমার বাবার, আর এই এলাকাটা তো তোমার বাবার। হ্যাঁ, আর রাস্তাঘাট সবকিছু তুমিই চেনো, ও তো চেনে না, তাই ও যেহেতু চেনে না তাই ওরে একটু ঘুরে নিয়ে আসি, চলো। এই দাঁড়াও, এত তাড়াহুড়া কিসের? হ্যাঁ, যেহেতু চিনো না ওকে তো চিনোনোর দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাথে আমিও যাব, আমি তোমাদের দুজনের সাথে যাব, আমি ওকে রাস্তাঘাট চিনিয়ে দিব। তুমি তো চিনো না, কারণ এটা আমার এলাকা, তোমারও এলাকা না, তাই তোমাদের দুজনকে না আমি চিনাবো। চলো আমার সাথে। তুমি না সব জায়গায় ঢুকে পড়ো, নতুন বউ আসছে, গ্রামঘাট দেখবে, আর তোমাকে নিয়ে তো এত বছর ঘুরলাম না। না, একটা জিনিস ভুল হয়েছে, এত বছর যে বলছো না আমার নিয়ে ঘুরাইছো, আমাকে নিয়ে না একটা দিনও ঘুরতে যাও নাই, কারণ তোমার পকেটে কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু ছিল না, তাই তোমার সাথে আমি কোথাও যাইও নাই। আজকে আমার বাবার বাইক পাইছি, তাহলে এই বাইকটা দিয়ে চলো আমি ঘুরাই, আর তোমাদের দেখাই যে এটা এই বাড়ি, এটা ওই বাড়ি, এটা আমার এলাকা, ওইটা ওদের এলাকা। আচ্ছা যাই হোক, এত রাগ করে লক্ষ্মী, ওই আমি বলি কি, তুমি যখন মানে পিস ছাড়বাই না, শেষের মতো থাকবা না, মানে তুমি মানে যাবাই, মানে ছাড়বা না আর কি, আমাদেরকে যাইতে দিবা না, তোমার যেহেতু যাইতেই হবে, তাহলে একটা কাজ করি। হ্যাঁ, ওই যে তো নতুন বউ না, ওরা তো একটু আদর্শ বেশি দিতে হয়, তাই তুমি ওই পিছনে বসে ওর মাঝখানে বসতে দিও। তোমার যে স্বভাব চরিত্র এত খারাপ হয়ে গেছে, মানে এত নষ্ট হয়ে গেছো তুমি, এটা না আমি বুঝি নাই, বুঝছো? তুমি আমি থাকতে তুমি বলতেছো ওরে মাঝখানে দিতে, আর তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে যাবো আর ও মাঝখানে বসবে, আমি মাঝখানে বসবো? যদি যাইতে ইচ্ছা করে তাহলে চলো, আর না যেতে ইচ্ছা করলে রুমে চলো, বুঝতে পারছো? এই কই যাবো বোকা, যেহেতু বের হয়েছি ঘুরতে, যেহেতু যাবো, তাই আর কি করার, তুমি যেহেতু ছাড়বাই না, তোমাকে না নিলে যাইতে দিবাই না, তাহলে চলো, আর কি করার। আরে এই পাশে, আই উঠবো, ওঠো। এই তো সরে বসো, দেখছো তুমি এই বাড়িতে আসার পর থেকে ও কেমন সোজা হয়ে গেছে, এখন উঠতে বসতে আমাকে কদর করে, এখন আর আমার এই বাড়িতে কোনো কাজ করতে হয় না, ও নিজেই সব কাজ করতে পারে। কিন্তু লাভ কি বলো, এখন তো আমার তোমার প্রতি না ভালোবাসাটা একটু বেড়ে গেছে, ওর প্রতি এখন আর ফিলই আসে না, যত ফিল তোমার জন্য, যত ভালোবাসা এখন তোমার জন্য। এতই যখন ভালোবাসো তাহলে এখানে থাকো কেন? ছেড়ে দাও না ওকে, ওকে ডিভোর্স দিয়ে দাও, আমরা আমাদের সংসারটা সুন্দর করে গুছাই। তুমি ঠিকই বলছো, ভাবতেছি এটা করা যায়। আসলে মানুষ ঠিকই বলে, বড় বউর থেকে ছোট বউয়ের প্রতি সবসময় ভালোবাসা একটু বেশিই থাকে, তাই না? এই মেয়ে, তোমার সাহস তো কম না, তোমার কত বড় সাহস, তুমি আমার স্বামীকে নিয়ে এসে এখানে ফষ্টি নষ্ট করতেছো। আর তোমাকে আমি কত ভালোবাসছিলাম, তোমাকে কতটা বিশ্বাস করতাম, তুমি যে আসলে এত খারাপ সেটা আমি জানতাম না, এত নিচু মনের একটা মানুষ সেটা আমার জানা ছিল না। আমি না ভুল করছি, তোদের দুজনকে এক বাড়িতে রেখা, আমার বাড়িতে থাকবো, আবার এগুলো করবা না, আর থাকা লাগবে না। এই তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, বের আমার বাড়ি থেকে। চলো দাঁড়াচ্ছিস কেন, চল, আমি নিজে তোকে বের করবো। আরে আশ্চর্য, এই শোনো, আয় বের হ, তুই বের হ আমার বাড়ি থেকে। আরে কি করলে এটা তুমি? এইবারে মেহমান, তুমি ওর সাথে এরকম আচরণ করছো কেন? কি করলাম মানে বুঝতে পারতেছো না? বের হও তুমি তোমার বউরে নিয়ে, আমার এই বাড়িতে তোমরা থাকতে পারবে না, তুমিও বের হও তোমার বউকে নিয়ে যাও। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই মেয়েটাকে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে এতদিন কোনো কিছু বলি নাই, এখন যাও, তোমাকে আর সহ্য হচ্ছে না আমার। আচ্ছা, তোমার জন্য কি না করেছি বলো, কি করিনি? হ্যাঁ, তুমি একটা এতিম ছেলে, তোমাকে এখানে আশ্রয় দিয়েছি, একটা পরিচয় দিয়েছি, হ্যাঁ, পোশাক আশাক খাইয়ে দিয়ে মানুষ করেছি। যখন এসেছিলে তখন কি অবস্থা ছিল তোমার শরীরের? আমার মতো লিখেছিল, আর এখন মাশাআল্লাহ শরীরে বেশ নাদুস নুদুস চর্বি জমেছে। কি করিনি তোমার জন্য বলো? তুমি সত্যি নিমক খারাপ, সত্যি নিমক। আমার না তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, ঘৃণা লাগতেছে যে কাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তোমাকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করছিলাম, আর তুমি আমাকে ঠকাইছো, তুমি আমাকে যা বুঝাইছো আমি তাই বুঝছি। তুমি আমাকে বলছিলে কি এই মেয়েটাকে নিয়ে আসছো তুমি আমার সেবা করার জন্য না? তুমি এত বড় মিথ্যা কথা আমাকে বলতে পারলা? মানে আমি কতটা বোকা যে তুমি আমাকে যা বলছো আমি তাই বিশ্বাস করছি। তুমি এখন আমার চোখের সামনে আমার বাড়িতে তোমার আরেকটা স্ত্রীকে ঘুরঘুর করো,
তুমি সুযোগ পেলে আমার চোখের সামনে ওর সাথে নোংরামি শুরু করে দাও। আমি একজন স্ত্রী হয়ে এগুলো সহ্য করতে পারতেছি না। আমি কেন, এটা পৃথিবীর কোনো স্ত্রী সহ্য করতে পারবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি তোমার জন্য কি করে নেই বলো তো? এই মেয়েটা আসার পর থেকে ওর কাপড় চোপড়, ওর কোনো কাজ যেন তোমার না করা লাগে, এই জন্য নিজের কাপড় নিজে ধুইছি। বাড়ির সব কাজকর্ম আমি করছি। একটা সময় তুমি সবকিছু করতা, তুমি আমাকে ভালোবেসে সব কাজ করে দিতা। তুমি এখন কতটা পরিবর্তন হয়েছে যে আমার খোঁজ খবর তো রাখোই না, সারাদিন এই মেয়েটার পিছন পিছন ঘুরো। অনেক হয়েছে, আর সহ্য করতে পারতেছি না। যাবে হও, বের হও আমার বাড়ি থেকে। তুমি তো শুনতে পাচ্ছ আমার মেয়ে কি বলেছে? শুনতে পাচ্ছ তো? আমাদের ভুল সেদিনকেই হয়েছিল, যেদিনকে এই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে উঠতে জায়গা দিয়েছে। এখন মেয়ে যা বলেছে সেই অনুযায়ী কাজ করো। দয়া করে তুমি বাড়ি থেকে চলে যাও। বাবা, আপনি বলছেন আমি চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু যাওয়ার আগে আপনাদের কিছু কথা বলতে চাই। বলো। আমার শাশুড়ি মা আমাকে বললেন ওনার মেয়ের জন্য এতদিন সহ্য করে গিয়েছে, ওনার মেয়ের জন্য আমি এতদিন আশ্রয় পেয়েছি। ঠিক বলেছেন। আর আমার বউ, সে বলল আমি দিনের পর দিন তাকে ঠকিয়েছি, আমি প্রতারক। হ্যাঁ, আমি প্রতারক। আচ্ছা বাবা, এতদিন আপনারা আমার সাথে কি করেছেন? আপনারা কি আমার সাথে ভালো আচরণ করেছেন? করেননি। আপনার মেয়ের জন্যই আমি এই বাড়িতে আশ্রয়ে আছি, কারণ আপনার মেয়েকে আমি বিয়ে করেছি। আচ্ছা, আপনার মেয়ে কি জানতো না আমি এতিম? জানতো তো। আপনার মেয়ে তো ভালোবেসে এই বাড়িতে আমাকে নিয়ে এসেছে। হ্যাঁ, আপনার মেয়ের জন্যই আমি এই বাড়িতে আছি। আপনার মেয়ে খুব ভালো করে জানতো আমি এতিম, আর আমি একটা এডুকেটেড ছেলে। আমি চাইলেই আপনার মেয়েকে নিয়ে একা একটা বাসায় রাখতে পারতাম, আমি উপার্জন করে খাওয়াতে পারতাম, কিন্তু আপনারা তা হতে দেননি বাবা। মা, আপনারা তা হতে দেননি, কারণ আপনার মেয়ে অসুখে থাকবে, আপনার মেয়ে একা থাকবে, আপনার মেয়ের কাজ করে খেতে হবে। আচ্ছা বাবা, আপনারা আমার সাথে যেভাবে আচরণ করেন, একটা মেয়ের জামাইয়ের সাথে কি এইভাবে আচরণ করে কোনো বাড়ির শ্বশুর শাশুড়ি? আমি এতিম, আমার বাপ মা নেই, আপনি আমার বাবা আর আপনি আমার মা, আর আমি যাকে ভালোবেসেছি সে আমার একমাত্র সহধর্মী। আপনাদেরকেই আমি আমার বাবা মা ভাবতাম, কিন্তু আপনারা কিন্তু আমাকে ছেলে ভাবতে পারেননি। বাবা, আপনি আপনার যত কাজ, আপনার জামা কাপড় পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছেন। আপনার মেয়ের যত কাজ আছে, আপনার মেয়ের যত ধরনের সেবা করা দরকার, আমি প্রতিনিয়ত সেই ধরনের সেবা করে গেছি। আমার শাশুড়িমার বাজার থেকে শুরু করে আমার শাশুড়িমার যত কাজ আছে আমি নিজের হাতে করে দিতাম। আপনাদের এই সমস্ত বাড়িটা আমি ঝাড়ু দিতাম, আমি মুছে দিতাম, আবার রান্না বান্নার পরে, খাওয়া দাওয়ার পরে আপনাদের যে থালা বাসনগুলো জমতো সেটাও আমিই ধুতাম। আচ্ছা, একটা বাড়ির মেয়ের জামাই কি এই কাজ করে? করে না। তারপরও আপনাদেরকে ভালোবেসে আমি করে দিতাম, কিন্তু তারপরও আপনারা আমার সাথে ভালো আচরণ করেনি। মনে হয়েছে আমি একটা কাজের লোক, আমি একটা কাজের ছেলে, আপনারা প্রতিনিয়ত আমার সাথে সেইভাবে আচরণ করেছেন। একটা মেয়ের জামাই কি এইটা ডিজার্ভ করে? একটা মেয়ের জামাই কি এইভাবে আচরণ পায়? পায় না। আপনার দিনের পর দিন আমার উপরে যেভাবে অত্যাচার করছিলেন, আমি রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে আমি কি করব। তখন আমার কলেজ ফ্রেন্ড প্রিয়া, আমি আমার বান্ধবীর সাথে শেয়ার করি কি করতে পারি, আর তখন ও আমাকে আমার উপকার করার জন্য আমার সাথে এই বাড়িতে আসে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, অর্থাৎ ফ্রেন্ড বলছো, ও কি তোমার বউ না? না, ও আমার বউ না, ও আমার কলেজ ফ্রেন্ড প্রিয়া। তাহলে এই নাটকটা কেন করলে এখানে এসে? আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে, যেন আপনারা বুঝতে পারেন। কিন্তু কি লাভ, আপনারা ঠিকই বুঝলেন কিন্তু ভুল বুঝলেন। এখনো আপনারা ভুলের মধ্যেই আছেন। আপনারা কেউ আমাকে বোঝার চেষ্টা করলেন না। যাই হোক, যে বাড়িতে আমার কোনো মূল্যায়ন নেই, যে বাড়িতে জামাই হিসেবে তো দূরের কথা, যে বাড়িতে কাজের লোকের বেশি আমাকে মূল্যায়ন করা হয় না, সে বাড়িতে আমি এক মুহূর্ত না। আপনি যেহেতু চলে যেতে বলেছেন, চলে যাচ্ছি। চল প্রিয়া। দাঁড়াও, তুমি এই বাড়িতেই থেকে যাও। না, তোমার যদি আমার সাথে থাকতেই হয়, তাহলে আমার উপার্জনের টাকায় আমার নিজের বাড়িতে তোমাকে থাকতে হবে। কি যাবে আমার সাথে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? যাবে? ঠিক আছে, তুমি যেতে যেতে চাও না, চলো প্রিয়া। ঠিক আছে,
কি হলো? ও তো চলেই গেল, এখন কি করবি? হ্যাঁ, আমরা আমাদের জামাইয়ের সাথে এরকম আচরণটা করা আমাদের একদম ঠিক হয়নি। দিনের পর দিন ওর সাথে আমরা যে কাজগুলো করেছি রীতিমতো অন্যায়। এখন কি করবিটা কি? হ্যাঁ, বসে থাকবি? আমার মনে হয় কি মা, প্রত্যেকটা মেয়েরই স্বামীর সংসার দরকার আছে, ওকে আটকা। যা। যা, যা। হ্যাঁ বাবা,